আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বিডি জব এক্সপ্লেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরও একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি কিভাবে আপনারা আবেদন করবেন, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, কত বছরের অভিজ্ঞতা লাগবে এবং কত টাকা খরচ পড়তে পারে এবং নাও পড়তে পারে এবং কি কি ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ নেবে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করা হবে। তার আগে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি আমার রিকোয়েস্ট, যারা যারা আমাদের এই বিডি জব এক্সপ্লেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দিন। তাহলে চলুন দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। স্টারলাইন স্পেশালাইজড হাসপাতাল স্টারলাইন স্পেশালাইজড হাসপাতাল এর জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নিম্নে উল্লেখিত ঠিকানা জীবন বৃত্তান্ত সহ আবেদন করতে বলা হচ্ছে। চলুন দেখি আমরা এখানে কোন কোন ক্যাটাগরিতে কতজন লোক নেবে এবং কি কি যোগ্যতা লাগতে পারে। প্রথমেই দেখে নিচ্ছি পদের নাম কনসালটেন্ট, বিভাগ মেডিসিন, গাইনি অ্যান্ড অবস, শিশু রোগ, অর্থোপেডিক্স, নিউমেরোডিসিন, কার্ডিওলজি, অ্যান্ডোক্রাইনোলজি এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এমবিবিএস এবং সংশ্লিষ্ট বিষয়ে এমডি, এফসিপিএস, এমএস, এমআরপিই, এমআরসিপি, এমএসিপি, এমআরসিএস, এমআরসিওজি, ডিজিও, ডি কার্ড, ডিসিএইচ সহ নিম্নে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যে পদটির কথা বলা হয়েছে মেডিকেল অফিসার এবং বিভাগ ইনডোর, ওয়ার্ড কেবিন, পোস্ট অপারেটিভ ওয়ার্ড, আইসিইউ, সিসিইউ, নিউরো কেয়ার অ্যান্ড আইসিইউ, ডায়ালাইসিস, ইমার্জেন্সি এবং অটি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এমবিবিএস, বিএমডিসি রেজিস্ট্রেশন সহ সংশ্লিষ্ট পদে নিম্নে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যে পদটির কথা বলা হয়েছে পদের নাম জিএম, ডিজিএম, সিনিয়র ম্যানেজার, বিভাগ অপারেশনস অ্যাডমিনিস্ট্রেশন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এমবিএ, এমপিএইচ ডিগ্রি সহ 100 শয্য বিশিষ্ট হাসপাতাল পরিচালনা নিম্নে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যে পদটির কথা বলা হয়েছে পদের নাম ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র এক্সিকিউটিভ, জুনিয়র এক্সিকিউটিভ পদের নাম বলা হলো এবং বিভাগ বিজনেস ডেভেলপমেন্ট, ওডিপি, আইডিপি ও কর্পোরেট, কাস্টমার সার্ভিস, কাস্টমার কেয়ার, ফ্রন্ট ডেস্ক, অ্যাডমিশন, বিলিং, রিপোর্ট ডেলিভারি এবং কল সেন্টার, সাপ্লাই চেইন, স্টোর অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স, অ্যাডমিন এবং এইচআর। মানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলা হয়েছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট পদে নিম্নে 3 বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করতে পারবেন। তারপরে যে পদটির কথা বলা হয়েছে পদের নাম সায়েন্টিফিক অফিসার, বায়োকেমিস্ট ও মাইক্রোবায়োলজিস্ট, বিভাগ ল্যাবরেটরি মেডিসিন, বায়োকেমিস্ট্রি, হিমাটোলজি, ক্লিনিক্যাল প্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি, মাইক্রোবায়োলজি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, এমএসসি, এমফিল সম্পূর্ণ, আত্মধনিক, আইসিইউ অ্যান্ড রিকোয়াস সার্টিফিকেট, অটোমেশন ল্যাবে 3 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবে। তারপরে যে পদের নাম বলা হয়েছে সুপারভাইজার নার্সিং, বিভাগ নার্সিং সার্ভিস। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিএসসি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, বিএনএমসি রেজিস্ট্রেশন সহ নিম্নে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
তারপরে যে পদের কথা বলা হয়েছে, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফাই ব্রাদার। বিভাগ নার্সিং সার্ভিস, ইনডোর ওয়ার্ড কেবিন, পোস্ট অপারেটিভ ওয়ার্ড, আইসিইউ, সিসিইউ, নিউ কেয়ার, নিউ রোকেয়ার, এনআইসিইউ, ডায়ালাইসিস, এমার্জেন্সি এবং ওটি। এখানে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার কথা বলা হয়েছে। বিএসসি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, বিএনএমসি, রেজিস্ট্রেশন সহ নিম্নে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা ছাড়া কেউ আবেদন করতে পারবেন না, স্বয়ংসম্পূর্ণ অভিজ্ঞতা লাগবে। তারপরে যে পদটির কথা বলা হয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বায়োমেডিকেল। বিভাগ বায়োমেডিকেল, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ইলেকট্রোমেডিকেল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা সহ নিম্নে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যে পদটির কথা বলা হয়েছে, রেডিওগ্রাফার মেডিকেল টেকনোলজিস্ট। বিভাগ রেডিওলজি অ্যান্ড ইমার্জিং, এমআরআই, সিটি স্ক্যান, বিএমডি, এক্স-রে, ওপিজি এবং ম্যামোগ্রাফি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সহ নিম্নে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যে পদটির কথা বলা হয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট ফ্লেবোটমিস্ট। বিভাগের কথা বলা হয়েছে, ল্যাবরেটরি মেডিসিন, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি, মাইক্রোবায়োলজি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলা হয়েছে। স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি সম্পন্ন নিম্নে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যে পদটির কথা বলা হয়েছে, কম্পিউটার অপারেটর মেডিকেল ট্রান্সক্রিপশনিস্ট। বিভাগ ল্যাবরেটরি রেডিওলজি অ্যান্ড ইমার্জেন্সি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলা হয়েছে, যে কোনো বিষয়ে স্নাতক সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যাদের অভিজ্ঞতা আছে তারা অগ্রাধিকার পাবে এবং সুযোগ সুবিধা পাবে। তারপরে যে পদটির কথা বলা হয়েছে, হাউসকিপিং সুপারভাইজার। বিভাগ হাউসকিপিং, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্নাতক সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে নিম্নে 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যে পদটির কথা বলা হয়েছে, পিসিএ ওয়ার্ড বয়, আয়া, ডক্টরস অ্যাটেন্ডেন্ট। বিভাগের কথা বলা হয়েছে হাউসকিপিং, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলা হয়েছে। এসএসসি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে যে পদটির কথা বলা হয়েছে, ইসিজি অপারেটর, ইকো অপারেটর, ইইজি আলট্রা অপারেটর, ইটিটি অপারেটর, বিএমডি অপারেটর, স্মাইরোমেট্রি অপারেটর, অ্যান্ড্রোস্পি অপারেটর। তারপরে বলা হয়েছে ফাইব্রো স্ক্যান অপারেটর। বিভাগ ডায়াগনস্টিক, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে যে পদটির কথা বলা হয়েছে, বায়োমেডিকেল টেকনিশিয়ান, প্লাম্বার, কার্পেন্টার, লিফট অপারেটর, অক্সিজেন অপারেটর, সিএসডি টেকনিশিয়ান ও জেনারেটর অপারেটর, ইলেকট্রিশিয়ান। বিভাগের কথা বলা হয়েছে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। যাদের অভিজ্ঞতা আছে তারা এই ভর্তিতে আবেদন করলে খুব ভালো হবে এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। তারপরে যে পদটির কথা বলা হয়েছে, ড্রাইভার, লিনেন সংগ্রাহক, ক্লিনার, লন্ড্রিম্যান, কুক সহকারী কুক, ফুড সার্ভার, ওয়াশিং ম্যান, ডিশ ওয়াশার, কিচেন অ্যাসিস্ট্যান্ট, সিকিউরিটি গার্ড। বিভাগ ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা 8ম শ্রেণী সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
তারপরে যে পদটির কথা বলা হয়েছে, ফার্মাসিস্ট বিভাগ, ফার্মেসি, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, ফার্মেসিতে ডিপ্লোমা সহ 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ লাস্ট যে পদটির কথা বলা হয়েছে এখানে, ফার্মেসি সেলসম্যান বিভাগ, ফার্মেসি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি এবং সি গ্রেড, ফার্মাসিস্ট সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তাহলে বন্ধুরা, এখন আমরা জেনে নেই কিভাবে আবেদন করবেন এবং কি কি লাগবে আবেদন করতে কাগজপত্র, তা সম্পূর্ণ এখন বলার চেষ্টা করব। আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্রে পদের নাম, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র সহ আগামী 25শে জানুয়ারি 2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় সকাল 9 ঘটিকা থেকে বিকাল 5 ঘটিকা নিম্ন ঠিকানা সশরীরে উপস্থিত হতে হবে। অতএব আপনারা উপস্থিত হতে পারবেন এবং ইমেলও করতে পারবেন, তাহলে অথবা এই ইমেলের মাধ্যমে আবেদন করতে বলা হচ্ছে। আবেদনের ঠিকানা 314/1 ইস্টার্ন লাইন কমপ্লেক্স, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ফেনী। ইমেলে আবেদনের ঠিকানা jobs@easternlinehospital.com। সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। অতএব আপনারা সরাসরি দেখা করতে পারবেন এবং আপনারা যদি বলেন যে আগামী 25শে জানুয়ারির আগে আমরা ইমেলে আবেদন করে রাখবো, তাও করতে পারবেন। এখানে সম্পূর্ণ বিস্তারিত বলাই আছে। তাহলে বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের মোটিভেট করবেন। পরবর্তী ভিডিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। থ্যাংক ইউ।